বাজে হচ্ছে 7:57 আর আমি অনেক দিন পরে যাইতেছি গ্রামের বাড়িতে। তো এই জন্যই মূলত সকালবেলা বের হয়ে গেছি। আরো অনেক সকালে বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে না পারার কারণে 8টা বাজে গেছে। এই ফ্রেশ হয়ে বেরোইতে তারপরে নাস্তা করলাম সকালে। তো সব কিছু শেষ করে রওনা দিতে বেজে গেছে 8টা। আর ইদানিং দেখা যাচ্ছে খুব ঠান্ডা, ভালোই লাগতেছে ঢাকা শহরে। আর আমি এখন আসি হইলো পিসিবি চত্বরে। তো এখান থেকে যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে আমার যাইতে লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। ঢাকা শহরে যে ঠান্ডা পড়ছে, তো এই তুলনায় বোঝা যায় যে গ্রামে আসলে কতটুকু লাগতে পারে, এটুকু আন্দাজ করা যায় এবার। আচ্ছা, বাম দিয়ে যাই। মেন রাস্তা দিয়ে যাইতে গেলে একটু জ্যাম লাগে এই পূর্বের এইখানে। আগে যখন লাইসেন্সে কিংবা কাগজপত্রে একটু ঝামেলা ছিল, এই গাবতলি পার হইতে গেলে আমার আত্মায় আর পানি থাকতো না। এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে ড্রাইভারকে। আর সব থেকে যে জিনিসটা ভালো হয়েছে গাবতলিতে, এই এই জায়গাটা থেকে যে ওই বেড়িবাঁধের দিকে যাইতে, সরি ট্যানারির দিকে বা এই সদরঘাটের দিকে যাইতে রাস্তাটা এখান থেকে বন্ধ করে দিছে। তো যেই কারণে গাবতলিতে জ্যাম এখন একদমই নাই। মানে এই জায়গাটাতে আগে আসলে বেশ একটা সময় লাগতো এই জ্যামটা পার হইতে। এখন এমন ভাবে বন্ধ করছে যে কেউ একটু সিস্টেম করে যে ঢুকবো সেই উপায়ও নাই। একদম সামনে থেকে ইউটার্ন নিয়ে তারপর আসতে হবে। আর যে ব্রিজ করছে এটা তো এই দুইটার মাঝখান দিয়ে কেমনে বের হয় দুইটা তো সেই লেভেলের পাল্লা লাগাইছে। ওরে বাবা, বাতাসে তো একদম কাঁপুনি উঠে ফেলাই দেয়। বাইকের ব্যালেন্সই করতে পারি না, আমার বাইক হলো এমনিতে ছোট। তো আমাদের এই আমিনবাজার থেকে হেমায়েতপুরের এই আগ পর্যন্ত যে যতটুকু জায়গা, এই জায়গায় আগে প্রায়শই অ্যাক্সিডেন্ট হইতো। এখন কিছুটা কমছে আগের থেকে। আর এর মধ্যে চলে আসছি হলো হেমায়েতপুরে। আমার হেমায়েতপুর পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় আধা ঘন্টা। আর এই হেমায়েতপুর থেকে যাইতে আধা ঘন্টা লাগবে না যদিও। হেমায়েতপুর পর্যন্ত আসতে আমার অনেক কম সময় লাগে, আরো আধা ঘন্টার থেকে। কিন্তু আমি তো চেষ্টা করি সবসময় একটু ধীরে সুস্থে বাইক চালানোর। আমার কোনো তাড়াহুড়া নাই। এই যে অটো, তারপরে এখানে উল্টা পথ এমনভাবে আসছে মনে হয় আমরাই ভুল পথে ঢুকছি, এরাই সঠিক পথে আছে। তো যাই, সামনে শহীদ রফিক সেতু পার হয়ে একটু চা খাইতে হবে, কারণ রাত্রে ঘুম হয় নাই। চোখে একটু ঘুমের আবার চোখ জ্বালাপোড়া করতেছে একটু। তো
এই হচ্ছে আমাদের সেই শহীদ রফিক সেতু, ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক সেতু এটা আমাদের। আর এটা আরো একটা নাম না, আরো 2-3টা নামে এটার প্রচলন আছে। সেটা হচ্ছে সিংহের ব্রিজও বলে, ফুলবাইরা ব্রিজও বলে, আবার হচ্ছে হাউজিং ব্রিজও এটাকেই বলে। মানে এটাকেই কয়েকটা নামে আমরা চিনি আর কি ছোটবেলা থেকে। তো এখন এই ব্রিজের ঢালে একটা চায়ের দোকান আছে, এক চাচার, মানে দোকান অনেকগুলো ডান পাশে। তো একটা দোকানে আমি সব সময় চা খাই, ভালো লাগে, দুধ চা। এখানে আবার গরুর খাঁটি দুধের চা পাওয়া যায়। এই যে বাবা, এত টাইট করছি আমি। ভাই একটা চা দিয়েন, দুধ চা। তো চাটা খাইলাম, চাটা না, চা খাইলাম আর কি। তো গরমের মধ্যে, শীতের মধ্যে গরম চা বেশ, মানে শরীরে এমন একটা শান্তি যোগায়। কিন্তু দুঃখের বিষয় হইল, দীর্ঘক্ষণ বাইক চালায় আসার পরে যখন আমি চা খাই, এটা শুধু আমি না, অনেকেই হয়তো আমার সাথে একমত হবে যে চা ঠান্ডা না গরম খুব একটা ফিল পাওয়া যায় না। খুব দ্রুত, যত গরম চাই থাক, খুব দ্রুত শেষ করা যায়। তো এখন যাব হচ্ছে পানিশাইল জামিরতা হয়ে। তো পানিশাইলের এই দিক দিয়ে যে বিষয়টা, এদিকের রাস্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ প্রাকৃতিক যে ছোঁয়াটা তার পুরোটাই এই রাস্তায় আছে। আমার পিছনের মানে দৃশ্যটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে গাছগাছালার যে কি একটা অবস্থা। রাস্তার দুই পাশেই গাছগাছলা, উপরে সবুজ। বাজারে চলে আসছি অনেক দিন পরে, সচরাচর খুব একটা এখন আর বাজারে আসা হয় না আগের মতো। আসলে কি অবস্থা? এই তো, কি অবস্থা তোমার? আছি বলে না, আসলাম ঢাকা থেকে, তো ওই মাহবুবের লগে একটু দেখা করতেছি। কই যাও? বাড়িতে? নবীনগরে গণ বিশ্ববিদ্যালয়ে? ও, আসল আজকে বাড়িতে? ও না, রক্ত দেওয়া ভালো, দেখা হবে না। ওকে ওকে। রক্ত দেওয়া ভালো, আমিও রক্ত দেই, অন্যকেও রক্ত দিতে উৎসাহ দেই।
জাতীয় বীর সম্মানপ্রাপ্ত পানখর। না, পরিচয় দিয়ে দিলাম আর কি, বেশি কিছু তো না। না, পরিচয় দেওয়া লাগে। মা বাবার সাথে একটু অনেক দিন ধরে দেখা হয় না, প্রায় 2 মাস 3 মাসের মধ্যে মনে হয় মা বাবার সাথে দেখা হয় নাই। 2-3 মাস পর দেখা হইলো। আসলে বাড়িতে খুব একটা আসা হয় না, আর আইলেও বাজারে দেখা যায় আসি না, পুরোটা সময় এই বাড়িতেই থাকা লাগে। অনেকের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না। বাড়ির একদমই কাছাকাছি, আর 2-1 মিনিট লাগবো বাড়ি যেতে। আর এইটা হইতেছে আমাদের গ্রামের রাস্তা। একটা সময় এই রোডে বাস চলতো, মানে ভাবা যায় আমরা যখন ছোট, এই শাহরাল বাজার থেকে আমি আমাদের এই সামনে একটা ব্রিজ, মানে আমি যেখান থেকে আমার বাড়ির রাস্তায় ঢুকবো 2 টাকা লাগতো। তো এখন এই সিন্ডিকেটের কারণে, সিন্ডিকেটের কবলে পড়ে আমাদের এখান থেকে এই বাসগুলো উঠে গেছে। মানুষ মানে এলাকা দিন দিন উন্নত হয়, আর আমাদেরটা গেছে আর কি। এইখান থেকে আগে শাহরাল বাজার যেতাম বাসে 2 টাকা করে, এখন হয় 5 টাকায় নিত। তো এখন এই বাড়িতে যাই কিছুক্ষণ, এই রেস্ট নেবো, বাড়িতে থাকবো একটু, পরে বিকালের দিকে দেখি ঘুরতে বেরোইতে পারি কিনা। অনেক দিন যাবৎ অনেক গ্রামের এটা দেখা হয় না, তো আজকে দেখি গ্রামের একটু মানে। আচ্ছা, তো ফাইনালি চলে আসছে এলাকায়, আমার গ্রামে। ক্রিকেট খেলতেছে। তো ঠিক আছে, বাড়ি চলে আসছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।